তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা টেক ভিডিও নিয়ে আসলাম। তো যারা টেক ভিডিও পছন্দ করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আপনাদেরকে ভিডিওর থাম্বনেল দেখে যেটা বুঝতে পারছেন যে আজকে আপনাদের কি টাইপের উপরে ভিডিওটা দেব। তো আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাবো যে গ্রাফিক্স কার্ড টিউনিং করবেন কিভাবে, এটাকে বুস্ট করবেন কিভাবে আপনার মতো। তো এখানে যারা বিশেষ করে আমি যে গ্রাফিক্স কার্ডটা ইউজ করতেছি সেটা হচ্ছে প্যালাদিনের RX 580। তো আমার মতো যারা RX 580 গ্রাফিক্স কার্ড কিনছেন অথবা রেডিয়নের গ্রাফিক্স কার্ড কিনতেছেন, তো তাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য আসলে সুখবর একটা। তো এটাতে কিভাবে টিউনিং করবেন, তো আমি কিভাবে কেমনে কি করবেন, অল ডিটেলস এই ভিডিওটাতে আলোচনা করব। তো ভাই, যে ভিডিওটা একটু লং হবে সেটা একটু দেখার ট্রাই করবেন, আর বিশেষ করে আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি আপনার সকল টিউনিং এবং প্রত্যেকটা সেটিং বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা আপনাদের যে রেডনের যে সফটওয়্যারটা আছে তো সেটা নিয়ে নেবেন। তো আমি এখানে আগেই এখান থেকে রান করে নিয়েছি। তো রান করার পরে এখানে দেখেন, তো এখানে আমার রেডনের যে সফটওয়্যার, তো এটা আমি ফুল স্ক্রিন করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এখানে আমি কয়েকটা গেমস ইনস্টল দেওয়া আছে পিসিতে। তো এইখানে 0 আওয়ার আছে। তো এখানে ফ্রেম রেট হাই সেটিংস করলাম আমি, গেম প্লে আমার চ্যানেলে হয়তো দেখতে পাবা। তো 108 এফপিএস এর উপরে, ভাই এত এফপিএস আমি আগে পাই নাই। তো এখানে আমি টিউনিং করছি, এটার পরে অনেকটা এফপিএস বাড়ছে, স্মুথ হয়েছে, অনেক ভালো হইতেছে। তো এখানে দেখো, তো এই গেমটার জন্য যেগুলা অনেক বড় বেজ মানে বড় স্টোরেজ গেম, তো সেগুলা RX 580 অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, এগুলা চালাতে পারে। তো এখানে দেখো আরো কয়টা গেম আছে আমার এখানে। তো GTA 5 গ্র্যান্ড থেফট অটো, তো ঠিক আছে, এটা ইনহেন্স মোড। এখানে এভারেজ এফপিএস 93 এফপিএস, আর এখানে দেখতেছি এভারেজ 73। তো এখানে 62 আসে মাঝে মধ্যে। তো এখানে এভারেজ 93 আসতেছে কারণ আমি এটা খেলছিলাম তো পরের লাস্ট আপডেট যেটা, তো সেটা জানাই। তো আমি এটা রেকর্ড করছিলাম, যখন যখন রেকর্ড করি তখন 60 উপরে এফপিএস আসে। আর এটা থাকে এরকম ভাবে 70 প্লাস এরকম থাকে। তো এটা পরে আর এটা স্টার্ট করে না, এটাতেও অনেক এফপিএসটা দিতেছে। আর এখানে জিটিএ ভাইস সিটি ডেফিনেটিভ এডিশন আছে। তো ডেফিনেটিভ এডিশনে একবারে হাই সেটিংসে আমি 54 এফপিএস 80 এফপিএস এরকম ভাবে পাই। তো আর এখানে ফার ক্রাই 4 আছে, তো এখানে আমি দেখেন, তো এখানে পাইতেছি 80 এফপিএস প্লাস, 86 এফপিএস প্লাস। তো এটা আমি রেকর্ড করলেও পাই না, রেকর্ড না করলেও পাই। তো যারা আসলে আমার ভিডিওটা, আমি হয়তো বেশি কথা বলে ফেলতেছি, যে কাজের ভিডিওটা দেওয়ার দরকার সেটাই বলতেছি না। তো ভাই, RX 580 যারা কিনছেন জিপিইউ টিউনিং করতেছেন ভাই, তারা অবশ্যই হয়তো গেমস খেলে থাকেন বেশিরভাগ মানুষই। তো আপনাদের জন্য বেস্ট সেটিংটাই আপনাদেরকে দেখাবো, কারণ এখানে গেম রিলেটেড কিছু সেটিংস আছে, এই জন্য আপনাদেরকে এটা দেখাইতেছি। তো এখানে দেখেন প্রথমে হোম আছে, তো এখানে হোমের পরে গেমিং আছে। তো এখানে আপনাদের প্রত্যেকটা সেটিং করবেন, তো এখানে গেমস যেগুলো আছে এগুলোর কিছু ডিটেলস আপনাকে দেখাবে। তো গ্রাফিক্স সেটিংসে চলে আসবেন, গ্রাফিক্স সেটিংসে আসার পর এখানে কাস্টম মোডে চলে যাবেন। তো রেডন অ্যান্টি ল্যাগ আছে, এটা এনেবল করে দিবেন। রেডন বুস্ট ডাইনামিক রেজলিউশন, এটা আছে মুভমেন্ট বেসড ডাইনামিক রেজলিউশন, তো এটা ডিসেবল করে দিবেন। এটা কখনো এনেবল করবেন না, কারণ এটা যখন আপনি জিটিএ 5 বা অন্য অন্য গেমে যখন আপনি এটা খেলবেন, যখন আপনি স্টেবল থাকবেন, মানে ক্যারেক্টারটা স্টেবল থাকবে, তখন আপনি ওইখানে একটা ভালো একটা ইয়ে পাবেন, মানে সুন্দর ক্লিয়ার থাকবে। আর যখন আপনি মুভ করবেন তখন সাইডের যে ক্লিয়ারটা ওটা ঘোলা ঘোলা হয়ে যাবে, একটুখানি ব্লার ব্লার হয়ে যাবে। আবার যখন থামবেন তখন ওইটা আবার ঠিক হয়ে যাবে, এরকম ভাবে এটা কাজ করবে। তো এটা ডিসেবল রাখবেন। তো এখানে রেডন সিলি লিমিট এফপিএস টু সেভ পাওয়ার। তো আমাদের এখানে পাওয়ার সেভ করলে হবে না, রেডন RX 580 এটা অনেক বেশি পাওয়ার কনজিউম করে। তো এখানে 500 ওয়াট পিএসইউ অবশ্যই পাওয়ার সাপ্লাই ইউনিট এটা রিকমেন্ডেড করে থাকে। তো এখানে লিমিট এফপিএস করবে না। তো পাওয়ার সেভ, ভাই এখানে যদি পাওয়ার সেভ দেন আপনার জিপিইউটা বেস্ট পারফরমেন্স দিতে পারবে না। তো এর জন্য অবশ্যই আপনাকে ঠিকঠাক পাওয়ার দিতে হবে, এবং এর জন্য একটা ভালো একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে আপনার পিসিতে। তো এখানে দেখেন, তো রেডন ইমেজ শার্পনেস, তো ভার্চুয়াল ডিটেইল, তো এখানে 100% করে দিয়েছি। আপনি আপনার মতো রাখতে পারেন অথবা এটা ডিসেবল রাখতে পারেন। তো এখানে দেখেন রেডন ইনহ্যান্সড সাইন্স, ঠিক আছে, সাইন, তো এখানে দেয়া আছে। তো রিডিউস বুট ভার্চুয়াল ট্রেনিং অ্যান্ড ল্যাগ, তো এটা যদি দেন তাহলে আপনার এটাকে একটুখানি ইনহেন্সড করবে, একটু বুস্ট করে দেবে। তো এইখানে একটা সেটিং আমরা অবশ্যই এরকম এটা করে থাকি, এটা ডিসেবল থাকে। আর এইখানে
যে ভাইয়া ওয়েট ফর ভার্চুয়াল রিফ্রেশ রেট। তো ভার্চুয়াল রিফ্রেশ রেটটা কি আপনাকে দেখাই। তো এখানে একটু আমি এটা ছোট করে নিলাম। তো আপনার ডিসপ্লে সেটিংসে যাবেন, এখানে এখানে যাওয়ার পরে তো আমি এটা ইউজ করতেছি তো রেডমির একটা মনিটর। তো এটা কম প্রাইসের ভিতরে খুবই ভালো একটা মনিটর, গেমিং মনিটর। তো আপনারা এটার মডেল আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি, থামেন। তো এটা দেখাবো, আপনারা মডেলটা হয়তো সার্চ দিতে পারেন, তো এটা স্টার থেকেও পাইলেও পাইতে পারেন। তো 15 থেকে 16 হাজারের ভিতরে মনিটর এত ভালো ভাই, আমি এটা আগে কখনো এটা এক্সপেক্ট করি নাই। তো এখানে দেখো, তো আমার নাইট লাইট আছে, এখানে কালার প্রোফাইল আছে, এইচডিআর মোড আছে ভাই। এইচডিআর মোডের ভিডিও কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি হয়। তো এখানে এইচডিআরও সাপোর্ট আছে, আমার এইচডিআরও সাপোর্ট আছে। আর এই মনিটরটাতে দুইটা পোর্ট আছে ভাই। তো এখানে একটা এইচডিএমআই, একটা ডিসপ্লে পোর্ট। তো ভাই যারা যারা ভিডিওটা দেখতেছো ভাই, ভাই আমি কি বকস করতেছি ভাই, কি কথা বলতেছি। তোমাদের কথা ছিল জিপিইউ টিউনিং করার, আমি এটা কি বলতেছি ভাই, ভিডিওটা বলতেছি পুরোটা দেখো তাহলে বুঝতে পারবা। তোমার এটা নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না আশা করি, এরকম হয়তো হবে। তো এখানে দেখো আমার যে মনিটরটা, এখানে অ্যাডভান্স ডিসপ্লে আছে। তো অ্যাডভান্স ডিসপ্লেতে দেখো আমার 1920x1080, ঠিক আছে, 1080p, বিট প্যাচ 10 বিট, কালার ফরম্যাট 8 GB, ঠিক আছে। তো এখানে এইচডিআর সার্টিফিকেশন, এখানে এটা আমার ডিসপ্লেতে আছে, সাপোর্ট করে, এটা দিতে পারি। এইখানে দেখো যে চুজ এ রিফ্রেশ রেট। তো ভার্চুয়াল রিফ্রেশ রেট তোমরা যদি মনিটর কিনে থাকো, রেডমির অন্যান্য মনিটর আছে, তবে সেগুলা কিনতে আমি খুব একটা রিকমেন্ডেড করব না। তো যদি রেডমির যদি এটা কিনো, তো এই ব্র্যান্ডের, তো তাহলে এটা নিতে পারো। রেডমির এই মনিটরটা অনেক স্লিম এবং অনেক ভালো, গুড লুকিং, অনেক সুন্দর। তো এটার রিভিউ তোমরা দেখতে পারো, এটা যে মডেল নাম্বার দিয়ে দেবো এখান থেকে, স্টারটেক থেকে দেখতে পারো। তো এখানে দেখো যে রিফ্রেশ রেট, তোমাদের যদি একটা 100 হার্টস এর মনিটর তোমরা 8,500 বা 10,000 টাকায় পাবা। তো এখানে দেখো 165 হার্টস ভাই, 165 হার্টস এর ডিসপ্লে এটা। তো এখানে আমি অনেকগুলো সিলেক্ট করতে পারি। তো এখানে বিভিন্ন রকম গ্রাফিক্স ইনস্টলেশন 100 হার্টস থাকে, 120 হার্টস থাকে। তো এখানে ওটা এখন দেখাতেছে না। তো এটা বিভিন্ন উইন্ডোজের আপডেটের পরে এগুলো হয়তো চেঞ্জ করে দিছে। তো এখানে মনিটর বিভিন্ন যদি সফটওয়্যার যদি আগের হয় তো ওইগুলোও পাবা। তো মেন কথা হচ্ছে ভাই, আমি সবসময় হাই রিফ্রেশই রাখি। তো এখানে 165 হার্টস আছে। তো এইটা হচ্ছে 165 হার্টস, আর এটার ভিতরে আসলে পার্থক্যটা কি, আমি এতক্ষণ কি বলতেছি ভাই, এটা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তুমি যদি এখানে যদি অলওয়েজ অন রাখো, অন করে দাও, তাহলে তুমি যখন গেমসটা খেলবা, তোমার পিসির মানে মনিটরের যে রিফ্রেশ রেটটা যদি 75 হার্টস হয়ে থাকে, তুমি যদি ফ্রি ফায়ার খেলো, অন্য যে কোনো গেম খেলো, তোমার সর্বোচ্চ এফপিএস দাঁড়াবেই, যদি 75 হার্টস রেট হয় তোমার মনিটর, তাহলে 75-এ গিয়ে ভিড়বে, অথবা 76 হতে পারে খুব বেশি হলো, কিন্তু এর উপরে এফপিএস কোনোভাবেই উঠবে না। আর যদি তুমি এটাকে এরকম ভাবে এনেবল করে দাও, তাহলে তোমার এইখানে এটা তোমার যেই এফপিএসটা আছে, তোমার পিসির যেই তোমার হচ্ছে মনিটরের যে হার্টস রেটটা আছে, এটার থেকেও তুমি বুস্ট করতে পারবা। এটার থেকেও যদি তোমার পিসি যদি সেটাতে এফপিএস দিতে সক্ষম হয়, তাহলে সেটার উপরেও এফপিএস দিবে। তো অবশ্যই এটার দিক সেটিংটার দিক খেয়াল রাখবা ভাই। আমি এটা গ্রাফিক্স কার্ড কেনার পরে অনেকদিন এই সেটিংটা এইভাবে করার কারণে আমি ফ্রি ফায়ারে অনেকদিন এফপিএস পাই নাই। তো এটা এরকম ভাবে ঠিকঠাক রাখবা। তারপরে যাবা অ্যাডভান্স মোডে। অ্যাডভান্স মোডে যাওয়ার পরে তোমরা এখানে যা যা দেখতেছো ঠিকভাবে এখানে রাখবা। ফ্রেম রেট, টার্গেট কন্ট্রোল, এটা করার দরকার নাই, টার্গেট দেওয়ার দরকার নাই। তো এখানে আহ, এখানে যেটা আছে এনেবল করে দিবা। তো ফিল্টারিং আছে, এই ফিল্টারিংটা হচ্ছে এনেবল করে দিবা। তো এটার যে ফিল্টারিং লেভেল আছে, তো এটা 16x করে দিবা। তো 16xটা হচ্ছে তোমার এরকম সাইটের যে সাধারণ ডিটেলস গুলো আছে, ওগুলো সাধারণভাবে 16x পর্যন্ত তোমাকে দেখাবে আর কি। তো টেক্সচারের কোয়ালিটি এখানে হাই দিয়ে দিয়েছি আমি একবারে। তো ভালো পারফরমেন্সের জন্য এখানে হাই দিয়ে দিচ্ছি, যেন ভালো দেখতে পাই, ভিডিও কোয়ালিটি যেন ভালো আসে। তো ওপেন জেল, বাফারিং এগুলা কিচ্ছু করার দরকার নাই, এইভাবে রেখে দেবা। তো এই গেল গ্রাফিক্স এর সেটিং। তারপরে যাবার ডিসপ্লেতে। তো ডিসপ্লেতে এখানে এএমডি ফ্রিসিং আছে, ভার্চুয়াল রিফ্রেশ টেকনোলজি, এটা তোমার যদি মনিটরে সাপোর্ট থাকে তাহলে এটা এনেবল করে দিবা। ভার্চুয়াল সুপার রেজলিউশন আছে ভার্চুয়াল, তো এখানে এটাও এনেবল করে দিবা। তারপরে জিপিইউ সিলিং, তারপরে জিপিইউ সিলিং মোড আছে, ফুল প্যানেল দিয়ে দিবা। ইন্টারোগেট সিলিং আছে, এখানে এনেবল করে দিবা। আর এখানে যা যা আছে সেটা দিয়ে দিতে পারো। তো এখানে ফুল প্যানেল দিয়ে দেবা। তারপর এখানে ডিসপ্লে স্পেসিফিকেশন আছে, এখানে আমার ডিসপ্লের কত কি এটা আছে এখানে দেখো। তো এখানে এরকম ভাবে দেওয়া আছে 1920x1080 ফ্রন্ট প্যাথ, ঠিক আছে, এগুলা উইদাউট। তারপরে এখানে পোলারিটি, নেগেটিভ ভিউ, ভার্চুয়াল নেগেটিভ এটি, এগুলা এরকম ভাবে নাই, ঠিক আছে।
তো এখানে এখানে আরো বিশেষ কিছু এখানে দেওয়া আছে। তো 165 হার্জ এখানে ডিসপ্লে দেওয়া আছে, রেঞ্জ সর্বোচ্চ। তো ডিসপ্লে স্পেসিফিক এখানে আমি এটা ইয়ে করে দিলাম। তো অ্যাডজার্ভ এখানে আর কিছু করার দরকার নাই। তো এখানে পারফরমেন্স 100 এফপিএস এর উপরে গেলে এক্সিলেন্ট দিয়ে দেয়। আর এখানে যদি মাইগ্রেট দেখায়, যদি 100 এফপিএস এর নিচে থাকে এই জিপিইউটা। তারপরে যাবা হচ্ছে রেকর্ড স্ট্রিম সেটিং। তো এখানে আমি এটা দিয়ে রেকর্ড করতেছি ভিডিওটা অলরেডি। তো এখানে মাইক্রোফোন আছে। তো ভাই যারা যারা রেকর্ডিং সফটওয়্যার জন্য খুঁজতেছো, যারা এই গ্রাফিক্স কার্ডটা কিনতেছো, এটা দিয়ে সব থেকে অনেকটা ভালো তুমি 1080p তে ওর থেকে বেশি তুমি রেজুলেশনে এটা রেকর্ড করতে পারবা অনেক ভালো কোয়ালিটিতে। তোমরা যেটা দেখতে পারতেছো এটা তো হচ্ছেই। আর সাথে এখানে স্ক্রিন এডিটর আছে, এখান থেকে তুমি লাইভ করতে পারবা এই সেটিং এরটার ভিতরে। এখানে আছে মিডিয়া সেটিং। তো মিডিয়া সেটিং এর ভিতরে এখানে পাবা ডেস্কটপ রেকর্ড, রেকর্ড ডেস্কটপ এখানে। তো এখানে আরো বিশেষ কিছু ফাইলগুলো আছে। তো এটা হচ্ছে রেকর্ডিং এর সেকশন। তো ইন গেম এখানে 30 এফপিএস আমি রেকর্ড করি। তো এখানে তুমি 60 এফপিএস ও করতে পারো। এখানে ভিডিও বিটরেট, টাকার ভিডিও এনকোড টাইপ, তারপরে অটোমেটিক অডিও চ্যানেল। তো এখানে অনেকগুলো সেটিং আছে, মাইক্রোফোন লেভেল, ঠিক আছে, এগুলো অনেকগুলো আছে। তো এখানে আছে মিডিয়া। তো এখানে লোকেশন কোথায় আমি রেকর্ড করব। তো এখানে আর যে সেটিং গুলো আছে এগুলো এরকম ভাবে রিপ্লে গুলো দেওয়ার দরকার নাই। আর এটা হচ্ছে এফপিএস 60 70 20p 720p এখানে হাই, ঠিক আছে। এটা হচ্ছে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে কাজ করবে। তো এখানে ইউটিউব, ফেসবুক, টুইটার আরো হাবিজাবি আছে, এগুলাতে তোমরা স্ট্রিমিং করতে পারো। তো মেইন কথা হচ্ছে এবারে হচ্ছে তোমাদেরকে টিউনিং দেখাবো শেষের ভিডিও, শেষের কাছে। তো ভাই ভিডিওটা লং হয়ে যাইতেছে, ভাই তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের রেডিয়নের এই গ্রাফিক্স কার্ডটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না আশা করি। তো আমরা এখানে টিউনিং এ যাবা। তো পারফরমেন্স থেকে এখানে টিউনিং এ যাওয়ার পরে এখান থেকে কাস্টমার সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তোমরা এখানে যে দেখতে পারতেছো, তো এইখানে এটা এরকম থাকবে আর কি। তো এখানে হয়তো এরকম কম দেওয়া থাকবে আর কি এটা। তো তোমরা এখানে আরপিএমটা এখানে তো বেশি করে দিবা। দেওয়ার পরে এটা ডিসেবল আছে, এটা এনেবল করে দিবা। তোমার এখানে এই ডটগুলা দেখতেছো, এই ডটগুলা তোমার বিভিন্ন লেভেল অনুযায়ী দেওয়া থাকবে। এখানে লেভেল অনুযায়ী গ্রাফটা এমন একটা সিস্টেম, মনে করো তোমার 0 ডিগ্রি সেলসিয়াসে তোমার ফ্যানটা ঘুরবে 100 আরপিএম এ। যখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমার জিপিইউটা এটা হিট করবে, তখন তোমার এটা আরপিএমটা তোমার এইখানে এটা দেওয়া থাকলো মনে করো এই গ্রাফের এইখানে। তো যারা অঙ্ক বুঝো না, করেছো আর কি, বুঝতেছো, তারা এটা সব বুঝতে পারবা। আর যারা বুঝো অঙ্ক সেভাবে বুঝো নাই, তো তাদেরও এটা দেখার দরকার নাই। আমার মতো এখানে ডটগুলা সবগুলা এরকম ভাবে উপরে তুলে দিবা, যাই হোক 100 ফুল প্যানেল করে দিবা। তো এটা এরকম করে দেওয়ার পরে এখানে দেখতেছো এইখানে, তো এখানে ওয়াটেজের যে বিষয়টা, পাওয়ার টিউনিং। তো এখানে অনেক বেশি একটা ওয়াট নেই। আর আমি যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি সেটা হচ্ছে গিগাবাইটের। এটা পাওয়ার সাপ্লাইটা একটু সময় লাগে দেখিনি। P550B পাওয়ার সাপ্লাই, এটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, অনেক একটা ভালো আর কি আমার বাজেটের ভিতরে। তো এটা তোমরা 4500-এর উপরে 5000 5500 টাকার ভিতরে পেয়ে যাবে পাওয়ার সাপ্লাইটা। তো এটা একটা ভালো পাওয়ার সাপ্লাই, অনেকদিন আমি ইউজ করতেছি, এমনকি আমার পিসিতে অনেকক্ষণ যাবত গেম খেলি এবং অনেকক্ষণ পিসি রান করি। এটা অনেক স্টেবল ভাবে ম্যানেজমেন্ট করতে পারে। তো তোমাদের যদি পাওয়ার সাপ্লাই যদি 1500 বা 1 সালের টাকার অ্যামাউন্টটা বলতেছি এরকম, মানে এখনকার সময় যে ডেটে ভিডিওটা আপলোড করা এটার উপর বেস করে তোমরা দেখবা। তো এইখানে যেই পাওয়ার সাপ্লাই গুলো আছে, যদি তোমরা 1000 বা 1500 টাকার ভিতর পাওয়ার সাপ্লাই নাও, তো তাহলে সেগুলাতে এই টিউনিংটা এনেবল করবা না। এখানে যা আছে এটাই রেখে দেওয়া এইভাবে। তো এই পাওয়ার টিউনিংটা তোমরা দিবা না। আর এখানে দেখাচ্ছে ভিরাম টিউনিং, মানে তোমার জিপিইউ যে গ্রাফিক্স কার্ডের যে র্যাম আছে, যে তোমার 8 জিবি কি 4 জিবি, তো এখানে RX 580 8 জিবি, ঠিক আছে। তো এখানে তোমরা মেগাহার্টজটা 2000 এ রাখবা। এর থেকে বেশি বাড়াইলে হয়তো 10 20 50 বাড়াইলে তোমার এটা স্টেবল থাকে। তো এখানে বেশি কিছু করবা না, তোমার 1750 থেকে তুমি এখানে 2000 মেগাহার্টজ করে দিবা। তো 2000 মেগাহার্টজ করার পরে তোমার এখানে আর কিছু করা লাগবে না, এখানে দিয়ে দিবা অ্যাপ্লাই সেন্স। তো সবকিছু শেষ। তো এখানে তোমরা যদি দেখ ভাই জিপিইউ টিউনিং, তো মেন কথা হচ্ছে জিপিইউ টিউনিং করলে না ভাই। তো ভাই তোমরা যদি এখানে জিপিইউ টিউনিং করতে যাও, তোমাদের এই মাদারবোর্ড যদি 6 জেন বা এরকম হয়, তো এখানে করতে গেলে এটা ঝামেলা হয়ে যাবে। পাওয়ার এটা আছে অনেক বেশি হিট এটাকে প্রডিউস করবে। তো অনেকটা এখানে প্রবলেম ফেস করতে হবে তোমাকে। তো এইখানে যদি তুমি এটা ইয়ে করে ফেলো, তাহলে যতগুলা সেটিং করতেছো তোমার এখানে ডিসপ্লে ক্র্যাশ করবে। মানে এখান থেকে আবার সিস্টেমটা আবার রিস্টার্ট হয়ে যাবে, পিসি হ্যাং হয়ে যাবে, এরকম অবস্থা। আবার তখন এটা সব তোমার ডিফল্ট সেটিং এ চলে যাবে। তো এইখানে এই টিউনিং সেটিংটা তোমার দেওয়ার দরকার নাই।
তোমার যেভাবে ছিল তুমি সেভাবেই রাখবা। এখানে যতটুক 1244 মেগাহার্টজ যতটুক বুস্ট হওয়ার দরকার ওভারহিট হয়ে এমনিতেই হয়ে যাবে। তো এই ছিল তোমাদের এখানে সকল টিউনিং গুলো দেখালাম। তো এখান থেকে আর তেমন কিছু করার দরকার নাই। তো এখান থেকে তোমরা এটা দেওয়ার পরে তোমরা একটা পিসটা রেস্টার্ট দিয়ে নিবা। আর এখানে প্রতিনিয়ত এখানে সফটওয়্যার আপডেটটা চেক করে নিবা। তো এখানে আমার সফটওয়্যার আপডেট আছে। তো এখানে রেকর্ডিং আসতেছে, এখানে নিউ সিজন এখানে খুলতে পারো। তো এখানে আরো বেশ কিছু আছে। তো এই সফটওয়্যার গুলো তোমরা এগুলো কাজে লাগাতে পারো। এখানে সেটিংস আছে, সেটিংস থেকে দেখো এখানে যে বিশেষ আরো কিছু সেটিং আছে। তো এখান থেকে তোমাদেরকে দেখাই। তো হার্ডওয়্যার ডিটেলস। তো এখানে জিপিইউ আছে, ভিরাম 8 জিবি, ঠিক আছে, GDDR5 1750 মেগাহার্টজ। তো এখানে যদি তুমি এনভিডিয়া কার্ড নাও তাহলে তোমার 7802 মেগাহার্টজ বা এর বেশি দেখতে পাবা। তো এখানে সবকিছু দেওয়া আছে, 1244 কোর ক্লক স্পিড, তোমাকে এখানে বুস্ট করার দরকার নাই। তো মেমোরি বিটরেট 7 Gbps, ঠিক আছে। তো এখানে 7800 200 মেগাহার্টজ, এখানে এরকম ভাবে 2 মেগাহার্টজ, তো এইভাবে এরকম থাকবে। তো এখানে আরো কিছু দেখতে পাচ্ছ এখানে ডিটেলস। তো RX 580 এর ডিটেলস গুলো তোমরা জানো। তো জানার পর তারপরে এখানে তোমাদের সফটওয়্যার ডিটেলস আছে। তো এখান থেকে এটা দেখো, এখানে আরো বিশেষ কিছু সফটওয়্যার ডিটেলস। তো এখানে আমার পিসির কনফিগারেশন ডিটেলস দেখতে পাচ্ছ। তো এখানে আমার Core i5 74 সিপিইউ আছে। তো এটা হচ্ছে আমার প্রসেসর। তো এখানে র্যাম আছে 16 জিবি। তো DDR4 এর কোর্সের র্যাম। তো এটা এই হচ্ছে আমার সিস্টেম কনফিগারেশন। তো তোমাদের যারা এরকম সিস্টেম কনফিগারেশন আছে তোমরা এগুলো সবকিছু ঠিকঠাক করে নিতে পারো। আর এর থেকে বেশি যদি তোমরা করো পাকনামি করে তাহলে ভাই তোমাদের সিস্টেম ক্র্যাশ হতে পারে, আবার নতুন থেকে করা লাগতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের এই জিপিইউ টিউনিং এর ভিডিও। তো অনেক বেশি বড় করে ফেললাম। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।